দেখছেন নি ভাই? আপনাদের কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ ভাই, এটা খুলে দেন তাহলে, এটা খুলে দেন। ভাই মুসা নবীর একদিন দ্বন্দ্ব লাগে গেছে। আল্লাহু আকবার কোন। এটা কেমনে হলো? কথা কি বুঝতেছেন? আদম নবী কখন আইছেন? মুসা নবী বুঝতেছেন কি কথা? আদম নবী কোথায় আর মুসা নবী কোথায়? দ্বন্দ্ব লাগাইছে কে? আরো জোরে। জ্বর হোক বৃষ্টি হোক চলবে আলোচনা, কতক্ষণ ঠিক কিনা? আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আমি আর আগে মাহফিল করছি, আমার মাথার উপরে ছাতা, জনগণ বৃষ্টির ভিতর ভিজে, তাও আলোচনা চলছেই। আজকের আলোচনা কি চলবো রে? বৃষ্টি আসলে কারা কারা ভাববেন না? থাকবেন নি? দেখবো এই মান আজকে কিরকম। আমার কিন্তু জ্বর, প্রচুর জ্বর। আমার কিন্তু আজকের মাহফিলে মানে কেউ রাজি হয় না যে আমি আসি, কিন্তু আমি জানি যে মাহফিল ডেট নিলে আমি মানে যদি না আসি, আমি যদি ফোন দিয়ে কই যে ভাই আব্বাস ভাই আমি অসুস্থ, তখন কমিটির লোকজনকে যদি কয় যে হুজুর অসুস্থ আসে নাই, কমিটি বলবো কি আর এক জায়গায় বেশি টাকা পাইছে সেই জায়গায় গেছে। আর বক্তার জগতে ভাই, বক্তার জগতে বক্তারা যে 2 নাম্বারই মিশা কথা কয়, এর হিসাব ছাড়া। যেখানে টাকা দেবো বেশি সেইখানে বক্তা চলে যায়। কথা বল না জ্ঞান বাস্তব। আমার কথা যেটা বাস্তব এটাই বলতেছে, কেন রাগ করতেছেন? আল্লাহ করে বল। আদম নবী আর মুসা নবীর সাথে কি জোরে কোন? মিশকাত শরীফের হাদিস ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী শুইনা আসে রে ভাই। মুসা নবীর কথা শুইনা আমার রহমাতাল লিল আলামিন নবী একটা মুস্কি হাসি দেয়। আমার নবী যখন একটা মুস্কি হাসি দেয়, আমার নবীর সামনের 2টা দাঁতের নাম আরবিতে বলা হয় সানায়া। এই 2টা দাঁত বের হয়ে যায়। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী যখন হাসি দেয় রে ভাই, নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, আমি নবী জানতে চাই আল্লাহর সাথে এভাবে কথা বলে কারণটা কি? আরে মুসা নবী এমন একজন নবী রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে বন্ধু, আমার রহমাতাল লিল আলামিন নবী প্রত্যেকটা নবী রাসূলদেরকে নিয়ে আমার নবী একসাথে ইমামতি করেছে, আমার নবী নামাজ পড়াইছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী যে ফিলিস্তিনের ঘটনা আপনারা শুনতেছেন, বাজারে মুসলমানরা কত নির্যাতিত আজকের ঘটনার ভিতর পাওয়া যাইবা। আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব কার বাড়ি? আরো জোরে, জোর শোনো না। আমার নবী আল্লাহর বাড়ি যাইব রে ভাই। নবী আমার যদি ওই দিন আল্লাহর বাড়ি না যাইতো রে বন্ধু, আজকে বাসা উত্তরপাড়া পুরাতন বড় জামে মসজিদ হইতো না। কথা কোন ঠিক? আমার নবী যদি আল্লাহর বাড়ি না যাইতো রে ভাই, নামাজ হইতো না। নামাজ যদি না হইতো, মসজিদ হইতো না। মসজিদ যদি না হইতো, আপনারা ইমামও পাইতেন না। কথা কোন ঠিক না? আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার মুরব্বি বাবারা প্রেমের আলোচনা ভালো করে শুনে নাও। 15 নম্বর পারায় সূরা বানী ইসরাঈল 1ম নম্বর পৃষ্ঠা। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা।
আমার আল্লাহ রাসূল করাইছে রাত্রিতে আমার নবীরে পাই। প্রেমের আলোচনা রাত্রিতে জমে নাকি দিনে জমে? জোরে কর না কে? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন নাই? আজকে পয়লা বৈশাখ, আজকে আসার সময় দেখলাম কিছু পোলাপান বাপের টাকা দিয়ে মোবাইল কিনছে আর বাপের টাকা দিয়ে মোটরসাইকেল কিনে উত্তর মতো চালাইতেছে। কথা বল না কে? আর চালাই ওর বাপটা কি পিছনে একটা পাওয়ার ব্যাংক বসায়। পাওয়ার ব্যাংক তো বোঝেন, ডিজিটাল মেয়ে। কথা কন ঠিক ঠিক? এই ডিজিটাল মেয়েটার পিছনে বসে যেভাবে ধরে, এই আসলে নাই। আর বাপটা কি ও পিছন থেকে একটা ধাক্কা দেয়, আর একটু জোরে। মগা যখন একটু পাওয়ার পাইছে পিছন থেকে, মগা বাপের টাকার বোঝেন তো, নিজের টাকায় তো আর কিনে নাই, বাপের টাকা দিয়ে কিনে এইবার পিকআপ বাড়ায়া এমন জোরে টান দিয়া আপনাদের এই যে পড়তো 3 রাস্তার মোড়ে এমন জোরে টান দিছে, ওদিক থেকে একটা টাকা আইছে ও তো আর জানে না। এইবার মগার মগির টাকের নিচে পড়ে উত্তর মতো করে দিছে। বাস্তব আমার ওয়াজিব আছে কি? আপনারা কষ্ট পেয়েছেন? চলবো নি? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, আদম নবীর সাথে মুসা নবীর কেমন দ্বন্দ্ব, এইবার ভালো করে শুনে নাও। মুসা নবী আদম নবীর ডাক দিয়া কয়, আব্বা ও বাবা, আপনি তো সব ভুল করে ফেলাইছেন। আদম নবী কয়, আমি কি ভুল করলাম? মুসা নবী ডাকে দিয়া কয়, আব্বা গো ও বাবা, তুমি যদি ওই দিন গন্ধম ফল না খাইতারে বাবা, তাইলে তো দুনিয়ায় আসতে হতো না। কথা কোন ঠিক কি না? এইবার আদম নবী ডাকে দিয়া কয়, বাবা রে ও বাবা, আমি যে গন্ধম ফল খাইছি এর প্রমাণ কি? আমি যে ফল খাইছি এর প্রমাণ কি? এইবার মুসা নবী ডাকে দিয়া কয়, এর প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আল্লাহু আকবার। আদম নবী কয়, আমি যে গন্ধম ফল খাইছি রে, এই প্রমাণটা আমি জানতে চাই, তুমি কোথায় পাইলা? মুসা নবী ডাকে দিয়া কয়, আব্বা এই প্রমাণ হইল আমার আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছে, এই কিতাবের ভিতর লেখা আছে আপনি কিনা ফল খাইছে না। এইবার আদম নবী ডাকে দিয়া কয়, মুসা রে ও মুসা, আমি যে ফল খাইছি তোমার আল্লাহ তোমার কিতাবের ভিতর বলছে, এই কিতাবের লেখক কে? কিতাবের লেখক কে? এইবার মুসা নবী ডাকে দিয়া কয়, এই লেখক আবার কি হবে? এই কিতাবটার লেখক হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখছেন নি ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ ভাই, এটা এটা খুলে দেন, দরকার হলে এটা খুলে দেন। বিসমিল্লাহ।